নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। তো আমি আর আমার শাশুড়ি মা মিলে বেরিয়ে পড়েছি আমার এক রিলেটিভের অন্নপ্রাশন। অনেক দিন পর এরম অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ পেলাম, জানেন। খুব আনন্দ লাগছে, বেশ সবার সঙ্গে গিয়ে দেখা হবে। এখন তো কোনো উপলক্ষ না ছাড়া তো কারোর সঙ্গে সেরকম দেখা সাক্ষাৎ হয় না। সবাই যে যার নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, যে জীবনে একটু ব্যস্ত থাকে। এই উপলক্ষগুলোই হলো দেখা করা, গল্প করা, নানা রকম মনের কথা বলার একটা সুযোগ সুবিধা বলা যায়। এটাই একটা সুযোগ। আর এই গ্রামের দিকে এই গাছপালাগুলোর দিকে তাকিয়ে থাকলে খুব ভালো লাগে। মেডিকেল সায়েন্স বলে নাকি এই সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকলে নাকি চোখের বিশ্রাম হয়। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা কি আমার সঙ্গে একমত? অবশ্যই কমেন্ট করে জানান। চারিদিকে সবুজ গাছপালা, বাঁশঝাড়, কত রকম গাছপালা। এই সবুজের দিকে ওই জন্য আমি তাকিয়ে থাকি। যবে থেকে জেনেছি যে সবুজের দিকে তাকিয়ে থাকলে চোখের রেস্ট হয়, তবে থেকে আমি সবুজের দিকেই তাকিয়ে থাকি। কোথাও সবুজ গাছপালা দেখলে তার দিকেই তাকিয়ে থাকি, খুব ভালো লাগে। তো আমরা এসে গেছি। অন্নপ্রাশনটা হচ্ছে আমার খুড়শ্বশুরের মেয়ের ছেলের ঘরের নাতির জন্মদিন। এখানে সবাই আমার জ্যাঠ শ্বশুরও আছে, আমার জ্যাঠ শাশুড়ি মাও আছে, আর এই একজন খুড়শ্বশুর রয়েছেন, এবং ইনিও আমার খুড়শাশুড়ি হন সম্পর্কে। ইনি সম্ভবত যেই দিদির নাতির অন্নপ্রাশন, তাদের বাড়ির কেউ আত্মীয় হবে, সবাইকে তো চিনি না। এবার একটু হাসাহাসি গল্প হচ্ছে। তো আমার জ্যাঠ শ্বশুরের দাঁত পড়ে গেছে। তো আমার জ্যাঠ শাশুড়ি একটা মজার গল্প বলছে। আমি তখন জিজ্ঞেস করছি, জেঠুমণি তোমার দাঁতটা পড়লো কী করে? তো তখন আমার জ্যাঠ শাশুড়ি গল্প করছে যে তোমার জেঠু এসে একদিন আমাকে গল্প করছে যে আমার লাখ টাকার লোকসান হয়ে গেছে। না, লাখ টাকার লোকসানটা কি না, জেঠুরই অফিসে একটা অনুষ্ঠানে নেমন্তন্ন ছিল, তো সেখানে মাংস খেতে গিয়ে নাকি দাঁত পড়ে যায়। এবার দাঁতটা পেটের ভেতরে ঢুকে গেছে না বাইরে বেরিয়ে গেছে সেটা বুঝতে পারছে না। ওটাই হলো লাখ টাকার লোকসান। তো এরকম হাসি মজার গল্প অনেকক্ষণ হলো। এবার ছবি তোলা চলছে, তার সঙ্গে ভিডিও করাও চলছে। যে পুচকুটার অন্নপ্রাশন, তার আগে আমার শাশুড়ি মা আমি সবাই মিলে বসে এই সুন্দর ডিজাইন করা চেয়ারটায় আমরাই ছবি তুলে নিচ্ছি। এই যে দেখুন, এই পুচকুটার আজকে অন্নপ্রাশন। এর নাম হচ্ছে শুভম। কোনো কান্নাকাটি কিছু নেই বাচ্চাটা, জানেন কি সুন্দর, আর সবার কোলে যায়। আসলে বাড়িতে প্রচুর লোকজন, তো সবাইকে একসঙ্গে প্রায় দেখে আসছে। ছোটোবেলা থেকে বাচ্চা যেরকম পরিবেশে মানুষ হবে সেরকমই তো হবে। বাচ্চাটা সবার কোলে যাচ্ছে, আর কোনো কান্নাকাটি কিছু নেই। আর অনেকটা বেলাও হয়ে গেছে, কখন অন্নপ্রাশন শুরু হয়, এখনও স্নানও হয়নি। স্নান করানোর পরে অন্নপ্রাশন পর্বটা শুরু হবে। এই হলো দিদির বাড়ি, দিদির বাড়ির বাইরের দিকটা। এই যিনি চশমা পরে বসে আছেন, ইনি হচ্ছেন আমার সেজ খুড়শাশুড়ি মা। আমিও একটু বাচ্চাটাকে একটু আদর করলাম, কোলে নিলাম। অনেক দিন পর যেন কোনো বাচ্চাকে কোলে নিলাম, আদর করলাম। ফোনটা দেখেছেন, এক দৃষ্টে তাকিয়েই আছে। ভিডিও বা ছবি তোলা দেখলে এখন আজকালকার সব বাচ্চারই দেখি তাকিয়ে থাকে। এই নিয়ে আমার জ্যাঠ শাশুড়ি মা। বাচ্চাটা ঘুমে ঢুলে পড়ছে। এবার বাচ্চাটাকে স্নান করানো শুরু হবে। এই যে এই দিদিরই নাতির অন্নপ্রাশন হবে, এই দিদির ছোট ছেলের অন্নপ্রাশন হবে। এই যে গামছা পরিয়ে স্নান করানো হবে। বিভিন্ন বাড়ির বিভিন্ন রকম নিয়ম।
অনেকে অন্নপ্রাশনে দেখেছি যে বাচ্চাকে স্নান করানোর আগে চেলি কাপড় পরিয়ে তারপর স্নান করে, আবার অনেক বাচ্চাদেরকে দেখেছি চান করিয়ে ওঠানোর পর চেলি কাপড় পরায়। যদিও খুব বেশি নিয়মের ব্যাপারে আমার অভিজ্ঞতা নেই, মানে যেগুলো ছোটোবেলা থেকে চোখে দেখেছি সেগুলোই আপনাদেরকে বললাম। এই যে জ্যাঠ শাশুড়ি মা বসে আছে, সব গল্প হচ্ছে এখন, 3 জায়ে মিলে গল্প করছে। আমার সেজো খুশ শাশুড়ি মা, আমার জ্যাঠ শাশুড়ি মা মানে বড় যিনি, এই যে ইনি আমার খুশ শাশুড়ি মা। আর এই যে এনাকে দেখছেন, ইনি হচ্ছেন বাচ্চার বাবা, যার অন্নপ্রাশন তার বাবা। খুব অল্প বয়সেই বিয়ে হয়েছে। এবার একটু খাবার দিকটায় যাচ্ছি, সব আমার পেছন পেছন আসছে। এদিকে আমার জ্যাঠ শাশুড়ি মা আর আমার শাশুড়ি মা, আর মাঝখানে উনিও একজন খুশ শাশুড়ি হন আমার সম্পর্কে, মানে বাবারই একটা কাকার ছেলের বউ উনি। ইনি আমার খুশ শ্বশুরের ছেলে, ওইদিকে দাঁড়িয়ে আছে। আমার শ্বশুরমশাইও দাঁড়িয়ে আছে একধারে। আমার শ্বশুরমশাই ওই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য দাঁড়িয়েছে। আমাকেও ফুচকা খাওয়ার জন্য খুব বলছিল, কিন্তু আমি ফুচকা খেলাম না, কারণ দুপুরে ভাত খাইনি এখনও। খালি পেটে ফুচকা খাওয়াটা ঠিক আমার মনে হলো না খাওয়া উচিত, সেজন্য একটু কোল্ড ড্রিঙ্কসই খেয়ে নিলাম। দিয়ে এসে এবার কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর এখানে এসে দেখছি অন্নপ্রাশন পর্ব প্রায় শুরু হয়ে গেছে, অনেকটা বেলাও হয়েছে। সব মামারা মুখে একটু একটু করে প্রসাদ এবং খাবার খাওয়াচ্ছে, আর সবাই ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে। সব আত্মীয় স্বজনেরা জিনিস দিয়ে আশীর্বাদ করছে, সোনা রূপো বিভিন্ন জিনিস দিয়ে আশীর্বাদ করছে। দেখেছেন বাচ্চাটা কি সুন্দর, কান্নাকাটি কিছু নেই, চুপচাপ কি সুন্দর বসে আছে। ঘুমে ঢুলে পড়ছিল কিন্তু ক্লান্ত, কিন্তু চুপচাপ বসে আছে, কোনো কান্নাকাটি নেই। হয়তো বাচ্চাটা ভাবছে যে হ্যাঁ তো খাবার কার জন্যে, হয়তো অবাক হয়ে জন্যই চারিদিকটা দেখছে, খাবারের দিকে দেখছে বারবার। এবার একসঙ্গে অত খাবার তো বাচ্চাদেরকে খাওয়ানো মানে একটু কঠিন ব্যাপার। তবুই সবাই আশপাশ থেকে বলছে যে একটু অল্প অল্প করে ছুঁয়ে দে মুখের মধ্যে। পায়েস, মিষ্টি, মাছ, ভাত, ভাজাভুজি সব কিছু মানে দিয়েছে, পাঁপড়। একে একে সব মামারা খাওয়াচ্ছে। আর এই পর্বটা দেখার পর, অন্নপ্রাশন পর্বটা দেখার পর আমরা খাবার এখানে চলে এসেছি। তা আমি, আমার শাশুড়ি মা, আমার জ্যাঠ শাশুড়ি মা, আর একজন এই যে খুশ শাশুড়ি মা, কাকিমা জেঠিমা আর মা, আর আমি একই টেবিলে বসেছি। আর ওদিকে বাবারা 3 ভাই একই টেবিলে বসেছে। এই যে দেখুন এই ধারে বসেছেন আমার সেজো খুশ শ্বশুর, এই যে সাদা জামা পরে বসে আছে, মানে যার আজকে মেয়ের ঘরের নাতির জন্মদিন হচ্ছে। জলের বোতল দিয়ে দিয়েছে আমাদের। এইদিকে হচ্ছে ধারে বসে আছে আমাদের জ্যাঠ শ্বশুর, ইনি আমার জ্যাঠ শ্বশুর। আর ওইদিকে বসেছে বাবা। এই দেখুন জ্যাঠ শ্বশুর আর আমার বাবা পাশাপাশি বসেছে। আর এটা আমার ছোটো মামা শ্বশুর, চেক জামা পরা, কালো রঙের। সব দেশের বাড়ির মধ্যে তো, সব দেশের বাড়ির মধ্যেই আমাদের সব আত্মীয় স্বজন, মানে বাবার বাড়ির আত্মীয় স্বজন বলুন, মানে বাবার বাড়ি বলতে আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন বলুন, আর আমার শাশুড়ি মায়ের বাড়ির আত্মীয় স্বজনই বলুন, সব তো এখানেই বেশি সব আত্মীয় স্বজন, চেনা জানার লোক। এটা আমাদের সেই দেশের বাড়ির কাছেই। আর দিদিরও বাড়ি হচ্ছে দেশের বাড়ির মধ্যেই। এখান থেকে আমাদের দেশের বাড়ি 5 মিনিটের পথ। তো খাবার দিয়ে দিয়েছে আমাদের, নুন লেবু দেওয়ার পর দিয়ে দিয়েছে ভাত, মুগের ডাল,
সবজি দিয়ে, আর পটল চিংড়ি দিয়ে দিয়েছে, এদিকে দিয়ে দিয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা। আর দিদি একটু দেখতে এসছে, দেখভাল করতে এসছে সবাই ঠিকঠাক খাচ্ছে কি না, সবাই ঠিকঠাক খাবার চেয়ে নিয়ে খাচ্ছে কি না। গ্রামের দিকে তো খোলা মাঠে অনেক বড় জায়গা পাওয়া যায়, যে কোনো অনুষ্ঠান করতে অসুবিধা হয় না। আর আমিও এদিকে খাচ্ছি। তো কাতলা মাছের কালি হয়েছিল, আমি আর কাতলা মাছটা নিই নি। কাতলা মাছ রুই মাছ তো সেই খাওয়াই হয়, আমি যেন নিই নি। আর এই যে আমি ওই যে কাকিমার থালা থেকেই আপনাদের কাতলা মাছের কালিয়াটা দেখিয়ে দিলাম। আর এই আমাদের মাংস দিয়েছিল, মাংস খাওয়া গেছে, মানে চিকেন হয়েছিল। এবার পায়েস, পাঁপড়, চাটনিও দিয়ে দিয়েছে। পায়েসটা খেতে খুব ভালো হয়েছিল। পায়েসটাও বেশ ভালো হয়েছে। আমি সাধারণত নেমন্তন্ন বাড়িতে গেলে পায়েস খাই না, পেট আইডাই করে বলে, কিন্তু আজকে খাবারটা হালকা হয়েছে তো, মিষ্টিটা হালকা, খাওয়া দাওয়াটা বেশ হালকার উপর ভালো হয়েছে। ওই জন্যই খেলাম পায়েসটা, নাহলে খাই না। পায়েস খাওয়া শেষে রসগোল্লা, আইসক্রিম দিয়ে দিয়েছে, হাজমলা দিয়ে দিয়েছে সবার শেষে। আমার জা শাশুড়ি মা তো বসতে প্রথমে ভয়ই পাচ্ছিল জানেন, ওই টেবিলের যেই টেবিলে আমরা বসেছি চারজনে, মানে টেবিলের নিচে প্রচুর বড় বড় ঘাস। তো আমার জেঠিমা ভয় পাচ্ছে যে আবার জোঁক এসে কামড়ে দেবে না তো সেই নিয়ে একটু মজা হলো। তা আমি তখন মজা করে জেঠিমাকে বললাম যে জেঠিমা একটু তুমি পা তুলে বাবু হয়েই বসো না। তখন জেঠিমা হাসছে। এই দেখুন সবাই খুব আইসক্রিম পেলে দেখেছি, ছোটো বড় সবাই খুব খুশি। দেখেছেন কত সবাই আইসক্রিম খাচ্ছে, আমি একাই নই। তা খাওয়া শেষে বেরিয়ে পড়লাম, ওই যে বাবা দাঁড়িয়ে আছে। খাওয়া শেষে বেরিয়ে পড়তে এবার অনেক চেনা জানা মানুষের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হচ্ছে। তো তাদের সঙ্গে আমার শাশুড়ি মা একটু কথাবার্তা বলছে, আমি একটু কথাবার্তা বললাম। এবার একটু পরেই বেরিয়ে যাব আমরা। দেখুন পুচকুটা অন্নপ্রাশনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে, প্রচুর বেচারা টায়ার্ড হয়ে গেছে, অনেকক্ষণ জেগেছিল দুধ খেতে খেতে। এবার এখন দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। আমরা একটু সবার সঙ্গে দেখা করে নিয়ে এবার বেরিয়ে যাব। খুব ভালো লাগলো, অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলো। এই যে যেই পুচকুটার আজকে মানে অন্নপ্রাশনে এসছি, ওর মা বাবারও বিয়ে হয়েছিল এই লকডাউনে। কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, অন্নপ্রাশন পুচকুকে কেমন লাগছিল। তো ওদেরও বিয়ে হয়েছিল লকডাউনে, সেই তখন দেখা হয়েছিল 2020 সালে। তারপর আবার এই 3-4 বছরের মাথায় আবার দেখা হলো। হ্যাঁ এই যে লেখাই আছে শুভ অন্নপ্রাশন শুভমের। এই সামনে একটা হরিবাসর আছে দেখলেন, এই যে এই হরিবাসরটা কীর্তন হয়, পুজো হয়। রাধাকৃষ্ণ নাকি? আর একটু এগিয়ে এখানে একটা লক্ষ্মীনারায়ণের মন্দির, মানে গ্রিল দিয়ে এমনভাবে আটকানো, দূর থেকে মানে শ্বেত পাথরের লক্ষ্মী নারায়ণ, মানে খুব দূর থেকে এভাবে দেখতে হচ্ছে, গ্রিল দিয়ে পুরো ঘেরা। তো এটা অ্যাকচুয়ালি মন্দিরটা হচ্ছে একজনের বাড়ি লাগোয়া, এই যে বাড়ি, এই বাড়িটার লাগোয়া। একটা টোটো এই চলে যাচ্ছে, এই টোটোটাতেই আমরা উঠে পড়বো। তো বাবা আমাদের টোটোতে তুলে দিল। বাবা যে ঘরে যাবে না, বাবা দেশের বাড়িতেই থাকবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।